প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্টাডি স্কুলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজ আমরা তৃতীয় অধ্যায়ের আইসিটি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের বাইনারি থেকে দশমিকে রূপান্তর এই টপিকস নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা দশমিক থেকে বাইনারি রূপান্তর দেখাইছি, দশমিক থেকে অক্টালের রূপান্তর দেখাইছি, হেক্সাডেসিমালের রূপান্তর দেখিয়েছি। আজ আমরা বাইনারি থেকে দশমিকের রূপান্তরটা দেখাবো। তো দশমিকে আমরা বাইনারি থেকে যেহেতু দশমিকে রূপান্তর করতে যাচ্ছি, তো আমাদের বাইনারির বেস সংখ্যা জানি। বাইনারির বেস সংখ্যা কত জানি? 2। এখন আমরা যে বাইনারি একটা সংখ্যা দেখো এখানে দিয়ে রাখছি, এখানে একটা বাইনারি সংখ্যা দিয়ে রাখছি 101100। এখন এই বাইনারি সংখ্যাটাকে আমাদের দশমিকে রূপান্তর করতে হবে, তাই তো? তো আমাদের একটু জেনে রাখা ভালো যে বাইনারি থেকে দশমিকে রূপান্তর করতে গেলে বেস সংখ্যার পরে আমাদের যে বিট থাকবে, যদি n সংখ্যক বিট থাকে, ধরো n সংখ্যক বিট আছে, অর্থাৎ 2 পার n দিয়ে প্রত্যেকটা বিটকে গুণ করে নিতে হবে। প্রত্যেকটা বিটকে 2 পার n দিয়ে গুণ করে নিতে হবে। এখন আমরা তোমরা বলতে পারো বা এটা ধারণা করতে পারো বা কনফিউজ হতে পারে যে n এর মান কি আসবে। হ্যাঁ, n এর মান এটা আসবে, n এর মান 0 থেকে, অর্থাৎ প্রত্যেকটা বিট 0 থেকে যে বিটগুলো আছে, 0 থেকে 0 1 2 3 4 5 এরকম টোটাল যতগুলো বিট থাকবে। তো এখানে যে সংখ্যাটা আছে দেখো, আমাদের একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে 1 0 1 1 0 0। তাহলে এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে আমাদের এখানে 6 বিট আছে। তাহলে একদম শুরু করি। বিট 0 1 2 3 4 5, তাই না? তাহলে এখানে আমাদের বাইনারি সংখ্যা থেকে দশমিকে রূপান্তরের জন্য সিস্টেমটা কি ছিল? যে প্রতিটা বিটকে 2 পার n দিয়ে গুণ করে যে গুণফলটা আসবে, ওই গুণফলটাকে যোগ করে যে ফলটা পাবো সেটাই হচ্ছে একটা দশমিক সংখ্যা। তাহলে এখানে প্রথম বিট দেখো 1 গুণ 2.2 পার 5, তারপরে 0 গুণ, বা আমরা এইভাবে সাজাইতে পারি, এই পাশ থেকে নিতে পারি। এই পাশ থেকে নিতে গেলে 0 গুণ 2 পার 0, 0 গুণ 2 পার 1, 0 গুণ, এখানে 0 হবে না, সরি, এটা হচ্ছে 1 হবে, 1 পার 2 পার 2, তারপর আবার 1 গুণ 2 পার 3, তারপরে আছে 0 গুণ 2 পার 4, তারপর আছে দেখো 1 গুণ 2 পার 5। এখন এর প্রত্যেকটা গুণফল আমাদের বের করতে হবে। তাহলে এখানে 0 এর সাথে যাই আমরা গুণ করি, আমরা জানি যে 0 দিয়ে যাই গুণ করি সেটা 0 হবে। তাহলে প্রথমটার অ্যান্সার 0, দ্বিতীয়টা 0, তৃতীয়টা কি আসছে? 2 কে যদি আমরা স্কয়ার করি তাহলে 4 হয়, 4 রে যদি 1 দিয়ে গুণ করি তাহলে 4ই হয়। 2 কে যদি আমরা কিউব করি তাহলে কত হচ্ছে? 8, তাই তো? তো 8 কে যদি আমরা 1 দিয়ে গুণ করি সেটা হচ্ছে 8। আবার দেখো এখানে 0 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে 0 দিয়ে যেটাই গুণ করবো সেটা 0 হয়ে দাঁড়াবে। এখন আমরা যদি 2 কে 2 পার 5 করি, 2 পার 5 করলে আসবে आंसर 32। সেই 32 কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে आंसर 32ই আসে। এখন 0 যেহেতু, 0 গুলো আমরা কাউন্ট করব না, সংখ্যাগুলো নেব, এইটা এইটা এইটা। দেখো এখানে 4 8 এবং 32 এটা নেব। তো 4 প্লাস 8 প্লাস 32 এর आंसर কত আসছে? 4 প্লাস 8 প্লাস 32 এর आंसर আসছে 44। এটা হচ্ছে এটার দশমিক সংখ্যা। অর্থাৎ আমরা উত্তরে এইভাবে লিখতে পারি যে 1 0 1 1 0 0 বাইনারি সংখ্যার দশমিক সংখ্যা হলো 44। এটা হচ্ছে এইটার বাইনারি সংখ্যার দশমিক সংখ্যা। এখন এটা আমরা একটা
পূর্ণ বাইনারি সংখ্যার মানে দশমিকের আগে যদি কোনো বাইনারি সংখ্যার ভিতরে দশমিক থাকে তাহলে আমরা কি করব? হ্যাঁ, চলো আমরা সেটা দেখাচ্ছি যে ওইটার অ্যান্সার কিভাবে আমরা বের করতে পারি। তো পয়েন্ট যখন থাকবে, এখানে যখন আমাদের পয়েন্ট থাকবে, তো পয়েন্টের জন্য আমরা যেরকম স্বাভাবিক সংখ্যায় 0 1 2 3 ধরছি, তো পয়েন্টের জন্য সেটা আসবে -1 -2 -3 -4 ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এইগুলো আসবে n এর মান। তাহলে আমাদের সেই সিস্টেমে আবার যাই যে 1 1 1 তিনটা বাইনারি সংখ্যা আছে, তাহলে 1 -1 -2 -3। এখন এটাকে আমরা গুণ করি 2 পার n দিয়ে। 1 গুণ 2 পার -1, 1 গুণ 2 পার -2, 1 গুণ 2 পার -3। এখন দেখো এটার অ্যান্সার কি আসবে? 2 পার -1, আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে হবে। এটা আসতেছে 1 ভাগ 2 or 0.5। তারপরে আসতেছে হচ্ছে 2 পার -2, এটা আসতেছে 1 পার 4 অর্থাৎ 0.25। তারপরে আসতেছে 2 পার -3, এটা আসতেছে 1.25। এখন এটাকে আমরা যোগ করি, প্লাস 0.25 প্লাস 0.5 আসতেছে 0.875। অর্থাৎ এই যে এইটার 0.111 এর দশমিক সংখ্যা কত আসবে? দশমিক সংখ্যা আসবে 0.875। এটা হচ্ছে ফ্র্যাকচুয়াল বা দশমিকের পরে যে বাইনারি সংখ্যাটা থাকবে সেই সংখ্যাগুলোর বাইনারি থেকে দশমিকে রূপান্তর। তোমরা আগের যে ক্লাসগুলো দেখছো সেই ক্লাসের প্র্যাকটিসগুলো করবা এবং আমাদের এই ক্লাসের প্র্যাকটিসটাও দেখবা, বারবার প্র্যাকটিস করবা। এরকম এক একটা সংখ্যা নিয়ে তোমরা প্র্যাকটিস করতে থাকবা। আমার বাইনারি থেকে দশমিকে রূপান্তর দেখানো হয়ে গেছে, তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে বা আমাদের নতুন টপিকস নিয়ে যখন আমরা আলোচনা করব, যে নতুন ভিডিওগুলো পাবলিশ হবে, তার জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবা যাতে নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পারো। স্টাডি স্কুলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার লেকচার শেষ করছি। ধন্যবাদ।